হ্যালো ফ্রেন্ডস, আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন ধরনের রান্না নিয়ে। আদিস কিচেন সবসময় চেষ্টা করে যে সবসময় নতুন ধরনের কিছু রান্না নিয়ে আসার জন্য, তাই খুব শীঘ্রই আমরা আরও কিছু নতুন রেসিপি আপনাদের সামনে আনতে চলেছি। আর আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে পাবদা মাছের কোরমা। এই রেসিপিটা আমরা কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমরা ঠিক কী কী জিনিস ইউজ করছি। আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, 5টা মিডিয়াম সাইজের পাবদা মাছ। সামান্য টক দই ফেটানো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, একটা পেঁয়াজ আর কিছুটা আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো আমরা প্রথমে যে পেঁয়াজটা কুচো করেছিলাম আর আদাটাকে কুচো করে কেটে রেখেছিলাম সেটা গ্রাইন্ডারে আমরা খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। স্মুথ পেস্ট বানিয়ে নিলে রান্নাটা খেতে খাবো যখন তখন খুব ভালো লাগবে। তো আমরা প্রথমে দেখতেই পেলেন যেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, খুব স্মুথ হয়েছে পেস্টটা। এবার আমরা গোটা গরম মশলা, তার সঙ্গে জয়িত্রী, জায়ফল, এই সবগুলোকে শুকনো কড়াই ভেজে সেটাকেও ভালো মতো মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। এই মশলাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আপনারা এরকম মশলা কিনতেও পারবেন বাজারে। আর করে রেখেছি পেঁয়াজের খানিকটা বেরেস্তা। এবার চলুন মূল পর্বে আমরা ফিরছি। এবার প্রথমে আমরা মাছগুলোতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ভাজতে পারেন, তাহলে মাছটা ভাজার সময় গায়ে ছিটকবে না, কারণ এই মাছ তো খুব গায়ে ছিটকোয়। নুনটা আমরা অল্পই দিচ্ছি, কারণ এই মাছ এমনিতেই সাধারণত একটু নোনতা টাইপেরই হয়, বিশেষ করে সি ফিশগুলো একটু নোনতাই হয়, সেই জন্য মাছে কম নুন মাখালেই হয়ে যায়। এবার আমরা কড়াই সামান্য পরিমাণ তেল দিলাম। এই তেলেই একটু বেশি করে তেল দিচ্ছি, যাতে এই তেলেই আমরা পুরো মাছটা ভাজবো, আবার পুরো রান্নাটা এই তেলেই করব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এই মাছ সবসময় আমরা একটু হালকা হাতেই ভাজি, খুব বেশি কড়া করার প্রয়োজন হয় না, তাই জন্য আমরা খুব হালকাভাবেই মাছগুলোকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছ অলরেডি চিট করছে, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াই ওই একই তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। আপনারা ইচ্ছে করলে ওর মধ্যে করতে পারেন অথবা অন্য তেলও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর আদার পেস্টটা। এটা খুব ভালো করে খানিকক্ষণ কষতে হবে। দেখতেই পেলেন পেঁয়াজটা এবার না ব্রাউন হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অ্যাড করার সঙ্গে সঙ্গে মশলাটা একটু রেডিশ হয়ে গেছে। এবার অ্যাড করলাম হলুদটা ইচ্ছে করলে অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন। সেটাও খুব ভালো মতো মিক্স করে নিলাম। এবার আমরা সামান্য জল দিচ্ছি মশলাটাকে কষার জন্য। খানিকক্ষণ ভালোভাবে নাড়ছি। মশলাটা কষে গেলে তার থেকে তেলটা ছেড়ে যাবে, তার মানে মশলা আমাদের কষা হয়ে গেছে, রেডি। এবার আমরা অ্যাড করে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দইটা মিক্স করার জন্য অবশ্যই আমরা গ্যাসটাকে সিম করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর এবার দিচ্ছি সামান্য চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটা এখন রেডি হচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলা প্রায় হয়েই এসছে। এবার আমরা আরেকটু সামান্য জল দিয়ে আবার খানিকটা নাড়ছি। আপনার গ্রেভিটা আপনারা যতটা ইচ্ছে সেরকম অনুযায়ী গ্রেভিটা করবেন। আমরা খুব কম গ্রেভি খাই, তাই কমই করলাম। এবার আমরা একে একে মাছগুলোকে গ্রেভিতে দিয়ে দিলাম। শুকনো ভাতে মেখে অল্প গ্রেভি, লম্বা লম্বা চালের ভাত হবে, দারুণ লাগে খেতে, তাই না? আর এবার আমরা এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমাদের পাবদা মাছের কোরমা একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা ইচ্ছে করলে এর ওপরেই আমরা প্রথমে যে গরম মশলার গুঁড়োর কথা বলেছিলাম সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, অথবা পরিবেশনের সময় অল্প অল্প করেও ছড়াতে পারেন। তাহলে আমাদের এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতেও ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এবার দেখতে পেলেন যে আমাদের পাবদা মাছটা একদম রেডি যে হয়ে গেছে। এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। তাহলে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।